হ্যালো ভিউয়ার্স, আবার আপনাদেরকে স্বাগতম আমাদের এই চ্যানেলে। জাপানে সংবাদ পড়বে রোবট। জীবন্ত মানুষের মতোই মুখাবয়বের একটি রোবট হতে যাচ্ছে জাপানের সংবাদ পাঠক। তথ্যটি গণমাধ্যমের জানান রোবটটির নির্মাতা ইরোশি ইশিগুরো। 2017 সালের ডিসেম্বরে ওসাকা বিশ্ববিদ্যালয়ের ইন্টেলিজেন্ট রোবোটিক্স ল্যাবরেটরি ডিরেক্টর ইশিগুরো ওয়াল স্ট্রিট জার্নালকে জানান 2018 সালেই এরিকা নামের এই রোবট জাপানের টেলিভিশনের পর্দায় আসবে। একজন 23 বছর বয়সী জাপানি নারীর অবয়ব দেওয়া হয়েছে এই রোবটটিকে। বর্তমানে সবচাইতে উচ্চ স্পিচ সিনথেটিক সিস্টেম অন্তর্ভুক্ত আছে এই রোবটে। মানুষের মতো দেখতে এই রোবটটি এপ্রিল মাস থেকে তার কাজ শুরু করবে বলে জানায় ডেইলি মেল। এরিকা নামের এই রোবট এতই নিখুঁত করে তৈরি করা হয় যে তাকে দেখলে মনে হবে মানুষের মতোই একটি সত্তা আছে তার। ডক্টর ইশিগুরো আরও জানান, তিনি নিজের তৈরি এই রোবট টেলিভিশনে নিয়ে আসার চেষ্টা করছেন 2014 সাল থেকে। শুধু সংবাদ পাঠক হিসেবে নয়, চালকবিহীন গাড়িতে আরোহীর সাথে কথা বলার জন্য এরিকার কণ্ঠস্বর ব্যবহার করা হতে পারে। রোবটটিকে হাত নাড়তে পারবে না, আশেপাশে কোনো শব্দ হলে বা কথা থাকলে কেউ বুঝতে পারবে এবং তাকে উদ্দেশ্য করে প্রশ্ন করলে তাও বুঝতে পারবে। 14টি ইনফ্রারেড সেন্সর এবং ফেস রিকগনিশন প্রযুক্তি ব্যবহার করে এরিকা একটি ঘরের কে কোথায় আছে তাও শনাক্ত করতে পারে। সংবাদ পাঠক হিসেবে এরিকা ঠিক কীভাবে কাজ করবে সে ব্যাপারে খুব কম তথ্য প্রকাশ করা হয়েছে। তবে ডক্টর ইশিগুরো জানান, মানুষের লেখা খবর একত্রিত করে তা পড়তে পারবে রোবট। অন্যদিকে এরিকার আর্কিটেক্ট ও ওসাকা বিশ্ববিদ্যালয়ের গবেষক ডক্টর ডিলাস গ্লাস জানান, এরিকাকে ছোট ছোট চুটকি বলাও শেখানো হয়েছে। তিনি বলেন, আমরা এমন একটি রোবট চাই যা নিজে থেকে চিন্তা করবে, কাজ করবে এবং সবই করবে অন্য কারো সাহায্য ছাড়া। ওসাকা বিশ্ববিদ্যালয় ও কিয়োটো বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে এবং জাপানের জেএসটি এরাতু সায়েন্স প্রজেক্টের অর্থায়নে তৈরি হয়েছে এরিকা। সূত্রটি নেওয়া হয়েছে ডেইলি মেল থেকে। ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আমাদের ভিডিওগুলো লাইকস ও কমেন্টস করুন।